নমস্কার বন্ধুরা, পেট পুজো অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে আমাদের সবারই ভীষণই প্রিয় ভেটকি মাছের পাতুরি শেয়ার করব। অনেক সময় দেখা যায় বাড়িতে পাতুরি বানালে মাছটা খুব ড্রাই হয়ে যায় আর খেতে অতটা ভালো লাগে না, কিন্তু আমি যেভাবে বানাচ্ছি সেভাবে বানালে পাতুরি হবে একদম সফট আর জুসি। তাহলে চলো বাড়িতেই বানিয়ে নেওয়া যাক একদম অনুষ্ঠান বাড়ির মতো ভেটকি মাছের পাতুরি। তো পাতুরি বানানোর জন্য সবার প্রথমে আমি মাছটাকে নুন আর লেবুর রস মাখিয়ে আধ ঘন্টা ঢেকে রেখে দেবো। আমি এখানে 400 গ্রাম ভেটকি মাছের ফিলে নিয়েছি। এবারে পাতুরি বানানোর জন্য আমি কিছু মশলা বেটে নিচ্ছি, যেরকম 3 চামচ কালো সর্ষে, 3 চামচ সাদা সর্ষে আর 2 চামচ পোস্ত। আমি সব মশলাগুলোকে শিলে মিহি করে বেটে নেব। পাতুরি যদি একটু শিলে বেটে করা হয় তার স্বাদ কিন্তু আলাদা হয়। তোমরা একবারও হলেও ট্রাই করে দেখবে, এমনি বাটার থেকে শিলে বাটার স্বাদ কিন্তু অনেক আলাদা হয়। এবারে আমি সর্ষেটা বেটে নেওয়ার পরে আমি প্রায় 15-20টা গোলমরিচ আর 4-5টা কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আর শিলে সর্ষেটা এক বাটাতেই কিন্তু সবসময় মিহি হয়, খুব ভালো হয়। এরপরে মাছের ভেতরে সর্ষে বাটাটা দিয়ে তার ভেতরে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ আর খানিকটা সর্ষের তেল। হলুদ দিয়েছি আমি 1 চামচ, দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম। এবারে পাতুরিতে তো আমাদের কলা পাতা লাগবেই, সেই জন্য কলা পাতাগুলোকে আমি একটু সেঁকে নিচ্ছি। গ্যাসে চাটু বসিয়ে চাটুটাকে গরম করে প্রথমে কলা পাতাগুলো বেশিক্ষণ না, এই উল্টে পাল্টে 15-20 সেকেন্ড একটু করে নিলেই হয়ে যাবে, সেঁকে নিলেই হয়ে যাবে, না হলে পাতুরি বাঁধার সময় কলা পাতাটা ফেটে যাবে। এরপরে একটা একটা করে মাছ আমি ওই কলার পাতার ওপরে দেব, তার ওপরে দেব একটুখানি গ্রেভি, একটা কাঁচা লঙ্কা আর অল্প একটু সর্ষের তেল। এই সর্ষের তেলটা দেওয়ার ফলে মাছটা কিন্তু একদম জুসি থাকবে। তোমরা চেষ্টা করবে একটু সর্ষের তেল দিয়ে দেওয়ার। দিয়ে এবার কলা পাতাটাকে আমি ভালো করে সুতো দিয়ে বেঁধে নেব। আমি একটা পাশে সুতো দিয়ে বাঁধছি, তাতেই হয়ে যাবে, দুটো পাশে আর বাঁধার দরকার পড়বে না। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এইভাবে আমি প্রত্যেকটা মাছ বেঁধে নেব। এবার গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি হাই হিটে রেখেছি। তেলটা গরম হয়ে গেলে আমি লো টু মিডিয়ামে করে দেবো। দিয়ে এবার 5টা পাতুরি প্রথমে দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা চাপা দিয়ে প্রথমে 10 মিনিট ফ্রাই করে নেব। 10 মিনিট পর ঢাকা ওপেন করে মাছগুলোকে উল্টে দিয়ে আবারও 7 থেকে 8 মিনিট ফ্রাই করে নেব। 7 থেকে 8 মিনিট পর ঢাকা ওপেন করে মাছগুলোকে আর একটু উল্টে পাল্টে দিয়ে আমি 2-3 মিনিট আর একটু ফ্রাই করে নিয়ে পাতুরিগুলোকে নামিয়ে নেব। এরপর বাদবাকি যে পাতুরি কটা আছে সেগুলোকেও ঠিক আমি একইভাবে ফ্রাই করে নিচ্ছি। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা কমেন্ট করে দিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার পাতুরি তৈরি হয়ে গেছে। আমি দেখো এবার র্যাপটা খুলে দেখাচ্ছি যে পাতুরিটা কতটা সফট আর জুসি হয়েছে। সফটটা তো তোমরা বুঝতে পারবে না নাক তৈরি করলে, জুসিটা তোমরা কাছ থেকে দেখলে অবশ্যই বুঝতে পারবে যে কতটা সুন্দর হয়েছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।